শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমরা একটা জটিল প্রসঙ্গে ছিলাম। আশা করি যারা শুনে আসছেন বিগত কয়েকদিন যাবৎ তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে জায়গাটা কত কঠিন এবং বোঝার পক্ষে কষ্টসাধ্য। কারণ সাধারণ মানুষ যারা গীতাকে সাধারণ গ্রন্থ বলে মনে করেন, তাদের এই জায়গায় এলে বুঝতে হবে বা ধরতে হবে, অনুভব করতে হবে যে জায়গাটা গীতা কিন্তু সহজসাধ্য গ্রন্থ নন। গীতার মধ্যে জটিলতা যথেষ্ট। গীতার মধ্যে বক্তব্যের গভীর তাৎপর্য অনুধাবন না করে গীতা পাঠ করলে কোনো লাভ হয় না, কিচ্ছু লাভ হয় না, ওই পড়ে যাওয়াই হয়, হয়তো মুখস্থও হয়ে যায়, কণ্ঠস্থও হয়ে যায়। কিন্তু গীতার গভীর যে অনুভব, যে অনুভবে একটা জীবন তৈরি হয়, মানুষ তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু কিছুতেই হয় না, অত সহজে হয় না। এই জন্য প্রত্যেকের বোঝা উচিত, জানা উচিত যে গীতাকে এড়িয়ে গেলে চলবে না, গীতাকে উপেক্ষা করলে চলবে না, গীতাকে অবহেলা করলেও চলবে না। বৈষ্ণব জগতে আমি সচরাচর দেখতে পাই গীতার প্রতি শ্রদ্ধা যেন কারুরই নেই। আমি বলেছি এর আগে যে পাঠ করতে গিয়ে পাঠক একটা গীতার শ্লোক তুললেন এই পর্যন্ত, কিন্তু গীতা সম্পর্কে শ্রোতার ধারণা আছে কি না, বা শ্লোকটা কোন রেফারেন্সে আসছে, কেন আসছে, বা উদাহরণটা কেন এলো, এগুলো নিয়ে কোনো আলোচনা সেখানে হয় না। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু যে তিমিরে সেই তিমিরেই থেকে যায়, অন্ধকারের মধ্যেই থেকে যায়। গীতার প্রতি একটা গভীর শ্রদ্ধাবোধ, ভালোবাসা এগুলো জন্মায় না। এইটাই চলে আসছে ক্রমাগত, বৎসরের পর বৎসর, শতাব্দীর পর শতাব্দী। এই জন্য সাধারণ মানুষ গীতা গীতা বলে খুব লম্পঝম্প দিলেও সাধারণ মানুষ কিন্তু গীতার তাৎপর্য অনুধাবন করতে পারেন না। আমার প্রয়াস কিন্তু সেই জায়গাটাতেই। কারণ যেহেতু গীতাকে উপেক্ষা করা হয়ে যায়, উপেক্ষা করা হচ্ছে, গীতাকে উপেক্ষা করলে যে অন্য শাস্ত্রের প্রতি আমার গভীর একটা ধারণা সৃষ্টি হওয়ার কথা, সেটা হবে না। এই জন্য গীতাকে আমায় জানতে হবে, গীতাকে আমায় বুঝতে হবে, গীতাকে আমায় অনুভব করতে হবে। ভাগবত বুঝতে গেলেও গীতার জ্ঞান দরকার। কারণ ভাগবতে যে দার্শনিক জায়গাগুলো আছে, শুধু লীলা কথা নয়, লীলা দাঁড়িয়ে থাকে দর্শনের ওপর, তত্ত্বের ওপর। আমরা তো লীলা কথায় মজে থাকি। সাধারণ মানুষ লীলা কথা পেলে আর পাঠকের কাছে আর কিচ্ছু চান না, তারা লীলা কথাই শুনতে চান। তাদের মাথায় একটা দৃঢ় ধারণা জন্মে গিয়েছে যে লীলা শুনলেই মোক্ষ হয়। আরে আমি তো মাটির মানুষ, মাটির পৃথিবীর মানুষ, আমার তো রোগ লালসা সবকিছু আছে, আমার লীলা কথা শুনলেই মুক্তি হয়ে যাবে, আমার সম্পূর্ণ জীবনের কর্মজাল শেষ হয়ে যাবে। অত সহজ নয় কিন্তু ব্যাপারটা। আমরা খুব সস্তা বলে বিষয়টাকে চারদিকে ছড়াই। এটা সস্তা নয়, এটা সহজ সাধ্য নয়। লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্বের ওপর। তত্ত্বের অনুভব যদি না থাকে তাহলে লীলাটা জড় হয়ে যায়, একদম জাগতিক হয়ে যায়। এগুলো কিন্তু ধারণা আমাদের নেই। সবাই আমরা বলি, যেহেতু ভাগবতে বলা আছে লীলা কথা শ্রবণ কর্তব্য, কিন্তু লীলা কথা শ্রবণ কে করবেন? মহারাজ পরীক্ষিত করেছিলেন। পরীক্ষিত হতে পারবো আমরা চট করে? ভাবুন দিকিনি একবার। কিংবা সেই 60,000 ঋষি, 60,000 বিদগ্ধ মানুষ, 60,000 শাস্ত্রজ্ঞ মানুষ, 60,000 অনুভবী মানুষ, তখন তো মাইক ছিল না। তাহলে সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 শ্রোতাকে শোনালেন কি করে? তার মানে সুত গোস্বামীর যে ঠোঁট নড়া, এই ঠোঁট নড়াকে বহুদূর থেকে অনুধাবন করে তারা বুঝেছেন সমস্ত বক্তব্য, যাকে লিপ রিডিং বলা হয় আজকের ভাষায়। অর্থাৎ লিপ মানে ঠোঁট নড়ছে, দুটো ওপরের অধর এবং ওষ্ঠ নড়ছে, এটাই বুঝেছেন বহুদূর থেকে 60,000 মানুষ যে সুত গোস্বামী কি বলছেন, কোন বক্তব্য রাখছেন। তাহলে ভাবুন দেখিনি একবার কতটা অ্যাটেনশন নিয়ে চলতে হয়, শ্রোতার অ্যাটেনশন কতটা আছে গভীরে, যে লিপ রিডিং এ
তারা বুঝে যাচ্ছেন শ্রোতার মানে বক্তার বক্তব্য। এগুলো কিন্তু আমরা কেউ চিন্তা করি না। ওই মুখে বলে যায় সুত গোস্বামী 60,000 লোককে শুনিয়েছিলেন। আরে মাইক ছাড়া আজকে 1000 লোককে বোঝানো যায় না, শোনানো যায় না, 60,000 মানুষকে তিনি শোনালেন কেমন করে? বিষয়টা ভাববেন সবাই। এগুলো গালগপ্প নয়। ভাগবত গালগপ্প আমাদের বলেননি, ভাগবত তত্ত্ব কথাই বলেছেন। অতএব যে মানুষগুলো শুনেছিলেন সেদিন নৈমিষারণ্যে বসে শান্ত সমাহিত পরিবেশে, একটা পাখির ডাকও সেখানে থাকলেও সেই পাখির ডাক কাউকে অন্যমনস্ক করেনি। কোন রকম গাছপালার নড়াচড়ার শব্দ তাদের অন্যমনস্ক করেনি। তাহলে এত অ্যাটেনশন তারা দিলেন কি করে? এত মনোযোগ তারা দিলেন কেমন করে? এত মনোযোগ তারা দিলেন কিভাবে? তাদের সেই নিষ্ঠা, সেই অসাধারণত্ব, নিষ্ঠার যে অসাধারণত্ব, সেই অসাধারণত্বটা কেমন করে এলো? এগুলো কিন্তু আমরা কেউ অনুধাবন করি না, অনুভব করি না। পাঠ শুনতে হয় শুনি, পাঠ করতে হয় করি। কিন্তু আজকের দিনের যে শ্রোতারা পাঠ শুনছেন, আজকের দিনের যে শ্রোতারা পাঠ দিচ্ছেন, তারা কিন্তু এই জায়গাগুলো নিয়ে চিন্তা করেন না। তারা মনে করেন পাঠ দিলে মঙ্গল হবে, পাঠ শুনলে মঙ্গল হবে, এর বেশি কিছু তারা জানেন না। অথবা আমাদের এগুলো সব কিন্তু বিচার বিশ্লেষণ করে তবে অনুভব করতে হবে যে গীতার জায়গাটা কোন জায়গায়, গীতার জায়গাটা কোথায়। অথচ আমার বড় দুঃখ হয়, বৈষ্ণব জগতে গীতা প্রায় উপেক্ষিত গ্রন্থ। গীতার আলোচনা হয় না বললেই চলে। গীতাকে উপেক্ষার অন্ধকারে আমরা ঠেলে দিয়েছি। পারায়ণে হয়তো গীতা পারায়ণ হয়, কিন্তু পারায়ণ যিনি করেন তিনি হয়তো গীতার্থ বোঝেন না। তিনি পারায়ণ করে চলে গেলেন, তার প্রণামী নিয়ে চলে গেলেন, বস্ত্রাদি নিয়ে চলে গেলেন, কিন্তু পারায়ণের তাৎপর্যটা কিন্তু অনুভূত হলো না। যারা সেজেগুজে বসলেন পারায়ণের আসরে, তাদের ওই সেজেগুজে বসাটাই সার। তারা কানে শুনলেন, কিন্তু ভেতরে তো ঢুকলেন না গীতা, ভেতরে তো ঢুকলেন না ভাগবতের শ্লোকের তাৎপর্য। এই জায়গাগুলোই হয়ে গিয়েছে আমাদের ফাঁকিবাজিতে ভরা। রাগ করবেন না, দুঃখ পাবেন না, আমি ফাঁকিবাজি শব্দটা ব্যবহার করছি, কারণ এইটাই এখন চলছে, এটাই এখন আমাদের সমাজে চালু। বিষয়টার দিকে তাকাবেন সবাই। শিক্ষিত মানুষও গীতাকে শ্রদ্ধা করেন না, অশিক্ষিত মানুষের তো কথাই নেই। বরং অশিক্ষিত হয়তো গীতাকে ঘরে রেখে একটু ফুল তুলসী পাতা দেন, এই পর্যন্তই তাদের শ্রদ্ধাবোধ। কিন্তু গীতার যে প্রত্যেকটা শব্দের মধ্যে ঢুকতে হয়, কথার মধ্যে ঢুকতে হয়, গীতার ভাবের জগৎটা বুঝতে হয়, গীতার অসাধারণত্ব বুঝতে হয়, গীতার জ্ঞান বুঝতে হয়, গীতার বোধ নিয়ে চলতে হয়, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। সেই কারণেই সকলের কাছে আমার করজোরে প্রার্থনা, একটু গীতাকে ভাববার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, অনুভব করার চেষ্টা করবেন, অনুভব দিয়ে ধরবার চেষ্টা করবেন যে গীতাটা কি বস্তু। শুধু কথার কথা নয়, গীতার শ্লোকগুলো, গীতার প্রত্যেকটি শ্লোকের ভেতরে গভীর তাৎপর্য রয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ভগবান অসাধারণ কিছু যোগ্য তত্ত্বের কথা বললেন বা যজ্ঞের কথা বললেন। আমি আগেও বলেছি আপনাদের কাছে যে গীতায় যজ্ঞ শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়েছে। যজ্ঞ মানেই হল অর্চনা, উপাসনা। যজ্ঞায় আচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে, এই হলো প্রথম কথা, মূল কথা। যজ্ঞের নিমিত্তই সবকিছু। আমার জীবনচর্যা, আমার জীবনটাই যজ্ঞময়, আমার জীবনটাই যজ্ঞ সর্বস্ব, আমার জীবনটাই যজ্ঞের আহুতি রূপে প্রদত্ত। এই জায়গাগুলো ভাবতে হয়। এই জায়গাগুলো না ভাবলে কিন্তু বুঝতে পারবেন না আপনি। সমস্ত কিছুই আমাদের আহুতি, সমস্ত কিছুই আমাদের ব্রহ্মযজ্ঞ। এই ব্রহ্মযজ্ঞটা আমাদের বুঝতে হয়, কারণ জগৎটা ব্রহ্মময়। আপনি যেখানে হাত দেবেন সেটাই ব্রহ্ম, আপনি যেখানে পা রাখবেন সেটাও ব্রহ্ম, আপনি যেদিকে তাকাবেন সেটাও ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া জগতে আর কিছু দ্বিতীয় বস্তু নেই। এই জন্যই বলা আছে উপনিষদে সর্বং খল্লিদং ব্রহ্ম। তাকে যে দেখতে পাচ্ছ সবই জগতে ব্রহ্মময়, সবই জগতে ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কিচ্ছু নেই। এই বোধ নিয়ে যিনি চলবেন তার জীবনের প্রতিটা কর্মই হলো যজ্ঞ, এবং যজ্ঞ শুধু নয়, ব্রহ্মযজ্ঞ। এই ব্রহ্মার্পণ, ব্রহ্মহবি, ব্রহ্মাগ্নি,
আহুতি ও ব্রহ্ম, সব সব ব্রহ্মময়, সমস্ত কিছু ব্রহ্মযোগ্য। এই ধারণাটা আগে সৃষ্টি না হলে আপনি সংসারকে অত্যন্ত সাধারণভাবে নিয়ে নেবেন। এই সংসারটা তো ব্রহ্মের, আপনার নয়, আমার নয়। আপনি ভাবছেন আপনার সংসার, আমি ভাবছি আমার সংসার। এটা ভুল কথা, এটা সম্পূর্ণ মানে ফালতু কথা। এ কথার কিচ্ছু মানে নেই। সমস্ত কর্ম ব্রহ্মের। আমি চলছি, আমিও ব্রহ্মময়। আমার ক্রিয়া, সারা জীবনের ক্রিয়া, সারা দিনের ক্রিয়া সব ব্রহ্মময়। আমার যা কিছু কর্তব্য কর্ম সবকিছু ব্রহ্ম আহুতি, ব্রহ্মকে আহুতি দান। সেই আহুতি বোধ আমাদের কজনার আছে, কজনার আছে বলুন দেখি। এই জন্যই আপনাদের কাছে আমার আলোচনার পরিসমাপ্তিতে নিবেদন, এই ব্রহ্ম তত্ত্ব এবং যোগ্য তত্ত্বটা বুঝবেন আগে। ব্রহ্মকেই আমরা সবকিছু আহুতি দিই। এই জন্য ভগবান প্রথমেই মূল শ্লোকে বলে এলেন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুত, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধি না। ব্রহ্ম কর্ম সমাধি, এই কথাটা বোঝার দরকার। সমস্তই ব্রহ্ম কর্ম এবং তাতে সমাধিস্থ হয়ে আমাদের জগতে চলতে হবে। আমি খাচ্ছি, আমার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, ভাববেন না আমি ব্রহ্মকে আহুতি দিচ্ছি যিনি আমার ভেতরে আছে। আমি দেখছি, এটা ভাববেন না আমি ব্রহ্ম দর্শন করছি, সর্বত্র তিনি আছেন। আমি কথা শুনছি, ভাববেন না আমি ব্রহ্মের বার্তা পাচ্ছি, ব্রহ্মের বার্তাকে অনুভব করছি। এগুলো সব ব্রহ্মময়। আপনি শিশুর কথায় আনন্দ পাচ্ছেন, আপনার নিজের বাচ্চাটার কথায়, ভাববেন না এটাও ব্রহ্মের আনন্দ দান। সব কিছুর মধ্যে ব্রহ্মবোধ, সব কিছুর মধ্যে তত্ত্ববোধ, সব কিছুর মধ্যে শাস্ত্রবোধ। এইভাবে আমাদের তৈরি করতে হয়, একটা জীবনটাকে তৈরি করতে হয়। গীতা তো মানুষ তৈরি করেছেন, মানুষ তৈরি করবার গ্রন্থ। বেঁচে পড়তে বেঁচে থাকলে, খেয়ে পড়ে বেঁচে থাকলেই মানুষ হয় না। তাহলে একটা কুকুরও মানুষ হয়ে যেত, একটা শেয়ালও মানুষ হয়ে যেত, একটা বাঁদরও মানুষ হয়ে যেত, একটা ছাগলও মানুষ হয়ে যেত। ছাগলই থাকে চিরকাল। মানুষ কিন্তু ধীরে ধীরে উন্নীত হয়, স্টেপ বাই স্টেপ এগিয়ে চলে নিজের পূর্ণতার দিকে। এই পূর্ণতা বোধটা আমাদের জীবনে দরকার। আমি কি পূর্ণ হতে পেরেছি? আমি কি পূর্ণের পথে অগ্রসর হতে যাচ্ছি? উপনিষদে একটা শান্তি বাক্য আছে, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণতরমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণতরুচ্যতে। পূর্ণের তিনি পূর্ণস্বরূপ। এই পূর্ণের দিকে আমাদের যাত্রা দরকার, পূর্ণের দিকে আমাদের অগ্রসর হওয়ার দরকার। এই পূর্ণতার দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করা দরকার। তবে তো আমরা নিজেদের জীবনটাকে অনুভব করতে পারবো। আমরা কেন পারি না, তার কারণই হলো এই পূর্ণত্বের বোধ আমাদের মধ্যে নেই। এই জন্যই গীতা পাঠ দরকার, গীতা বিশ্লেষণ দরকার, গীতার বোধ দরকার, গীতার চেতনা দরকার, গীতার ভাবকে অনুভব করা দরকার। ভগবান 5000 বছর আগে গ্রন্থ জগতের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, অর্জুন উপলক্ষ মাত্র। আসলে সংসারের তৎকালীন যুগের মানুষকে যেমন তার এই গ্রন্থ নিবেদন বা গ্রন্থ উৎসর্গীকরণ, তেমনি আজকের যুগের মানুষের কাছেও তার এই গ্রন্থ, তার উৎসর্গ করা, উৎসর্গিত এক অসাধারণ বিষয়, অসাধারণ তাত্ত্বিক আলোচনা। এই আলোচনাগুলো প্রত্যেকের অনুধাবন করা দরকার। এই জন্যই আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করি যে গীতা কিন্তু সহজ গ্রন্থ বলে ভাববেন না যে বুঝে গিয়েছি আর বোঝার দরকার নেই, তা নয়। আপনি যত আলোচনা করবেন দেখবেন তত আপনার ভেতরে গীতার সারার্থ, গীতার অর্থবোধ আপনার মধ্যে সৃষ্টি হবে। আপনি ভাবতে শিখবেন, আপনি ভাবতে পারবেন, আপনি অনুভবে ডুব দেবেন। এটাই দরকার। আসুন সেই জায়গায় চলে যাই যে জায়গায় আমরা ছিলাম। গতকাল সম্ভব হয়নি গীতার আলোচনা আপনাদের কাছে রাখা, কারণ বড় ব্যস্ততার মধ্যে আমার দিনটা কেটেছে গতকাল। এইবার আসুন যে জায়গায় গত পরশু দিন ছিলাম, শেষ আলোচনাটাই হলো যে সর্বে অপ্রেতে যোগ্য ক্ষমিত কর্মসা যজ্ঞাশিষ্টা অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম নায়ং লোক অস্তি
অযোগ্যস্য কুত অন্য কুরুষোত্তম, এই কুরুষোত্তম, হে পাণ্ডব শ্রেষ্ঠ বা কুরুবংশের শ্রেষ্ঠ সন্তান, হে অর্জুন, সর্বে অপ্রেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষয়িত কর্মসা, যারা যজ্ঞের মাধ্যমে কলমস থেকে মুক্ত হয়েছেন, পাপ থেকে মুক্ত হয়েছেন, তারা যজ্ঞবিদ। এবং তাদের এই আচরণগুলো, যে যজ্ঞের কথাগুলো বললাম, যত রকম যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, সমস্ত যজ্ঞে যারা পটু, সমস্ত যজ্ঞে যারা অভ্যস্ত, তারা যজ্ঞবিদ। এবং এই যজ্ঞের মাধ্যমে তাদের কলমস দূর হয়ে যায়, পাপ দূর হয়ে যায়, মালিন্য দূর হয়ে যায়। আর এই যজ্ঞের ফলে যে অনুভব জাগে, এই যজ্ঞ ক্রিয়ার ফলে যে অনুভূতির সৃষ্টি হয়, সেই অনুভূতিটাই হলো অমৃত, সেই অনুভবটাই হলো অমৃত, অমৃত ভুজ, যজ্ঞাশিষ্টা অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম। যজ্ঞের অবশিষ্ট যে অমৃত মানে অনুভব, যজ্ঞাবশেষ কি? যজ্ঞ শেষ হলো, আপনার ভেতরে একটা পরম তৃপ্তি এলো। এই তৃপ্তির নিয়ে যারা বেঁচে থাকেন, এই যজ্ঞানুভূতি নিয়ে যারা টিকে থাকেন, তারা সনাতন ব্রহ্মকে লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান জন্মায়। মানুষের জীবনে কাঙ্ক্ষিত হচ্ছে ব্রহ্ম জ্ঞান, সর্বম ব্রহ্ম, সবকিছু ব্রহ্মময়। বুঝতে পারছেন? সর্বোচ্চ যে ব্রহ্ম দর্শন প্রহ্লাদ করেছিলেন তার পিতার কথাই, এই স্তম্ভের মধ্যে তুমি তোমার ঈশ্বরকে পাবে, মানে হ্যাঁ পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি তিনি আছেন। লাফ দিয়ে নেমে, সিংহাসন থেকে নেমে তরোয়ালের আঘাতে এমন বাড়ি মারলেন স্তম্ভে যে স্তম্ভ দ্বিখণ্ডিত হয়ে গেল। আর তার ভেতর থেকে ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। তার কারণ সর্বোচ্চতে তিনি আছেন, আমাদের সেই চোখ নেই। প্রহ্লাদ দেবর্ষি নারদের কৃপায়, গুরু কৃপায় সেই দৃষ্টির অধিকারী হয়েছিলেন একবারে মায়ের পেটে থাকতে। এই হলো প্রকৃত জগতের প্রকৃত মানুষ, যিনি মায়ের পেটে থাকতে ব্রহ্মজ্ঞান লাভ করে বেরিয়ে এসেছিলেন। পরবর্তীকালে পিতার অকথ্য অত্যাচারে তার সেই ব্রহ্মজ্ঞান কিন্তু দূর হয়নি, নষ্ট হয়নি, তিনি সেই ব্রহ্মজ্ঞান নিয়েই টিকেছিলেন। পিতার অবর্তমানে প্রহ্লাদ সিংহাসন ভোগ করেছেন, সিংহাসন পরিচালনা করেছেন, রাজত্ব দেখেছেন, কিন্তু সেই ব্রহ্মজ্ঞান নিয়ে। এগুলো ভাগবতে লীলা কথা রূপে এসেছে বটে, কিন্তু আসলে এসেছে আমাদের কাছে তত্ত্ব রূপে, যে তুমিও পারবে, তুমি ইচ্ছা করলে প্রহ্লাদের মতন ব্রহ্মদৃষ্টির অধিকারী হতে পারবে। যাহা যাহা নেত্র পরে তাহা ইষ্ট স্ফূর্তি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মুক্তি। কথাটার মানেটা কি? আমরা চৈতন্য চৈতামৃতের এই পয়ার আওড়াই বটে, কিন্তু অনুভব করি না এই পয়ারটার তাৎপর্য কোথায়। স্থাবর জঙ্গম না দেখে তার মূর্তি। গাছপালা জঙ্গল সব দেখছি, কিন্তু তার ভেতরে যিনি রয়েছেন তাকে দেখতে পাই না। এটা কি? এটা জঙ্গলের গাছ, জঙ্গলের গাছ। এটা কি না বট গাছ, এটা কি না অশ্বত্থ গাছ। না না, সকলের মধ্যে ব্রহ্ম আছে। এটা কি না কুকুর, তার মধ্যেও ব্রহ্ম আছেন। এটা কি না শেয়াল, এর মধ্যেও ব্রহ্ম আছে। এই বোধ যেদিন উদিত হবে, সেই দিনই মানুষ দেবত্বের অধিকারী হয়, দেবত্ব লাভ করে। এই জায়গাটায় পৌঁছানো দরকার। গীতা মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বের স্তরে উন্নীত করবার চেষ্টা করেছে, এবং সেটা যজ্ঞের মাধ্যমে। আর এই যজ্ঞ মানে শুধু আগুনে ঘৃতাহুতি দান নয়, যজ্ঞ বহুবিধ। সেই বহুবিধ যজ্ঞকে আশ্রয় করে মানুষ ইচ্ছা করলে, যে কোনো যজ্ঞকে আশ্রয় করে মানুষ ইচ্ছা করলে এই ব্রহ্ম বোধে উন্নীত হতে পারে। এটাই তো জীবনে কাঙ্ক্ষিত, এটাই তো জীবনে প্রার্থিত, এটাই তো জীবনে কাম্য। আমরা সেই জায়গাগুলো বুঝি না। গীতার ভেতরে না ঢুকলে সেই জায়গাগুলো ধরা পড়ে না। আশা করি যারা শুনছেন, শুনে আসছেন, জটিল লেগেছে আমি জানি। জটিলতা মুক্ত করার জন্য আমি বারবার একই কথা বলে দিয়েছি। ভাববেন হয়তো আমি বারবার পুনরালোচনা করছি, একই কথা বারবার বলে যাচ্ছি, তা নয়। শুধু সাধারণ মানুষের ভেতরে যাতে কথাগুলোর তাৎপর্য ঢোকে তার জন্য। কারণ আমি তো সাধারণের জন্য বসেছি, অসাধারণ ব্যক্তির জন্য তো আমার এই গীতার আলোচনা নয়। অসাধারণ ব্যক্তি তার নিজের ক্ষমতা দিয়ে বুঝবার চেষ্টা করবেন, কিন্তু সাধারণ মানুষকে বোঝাবে কে? সাধারণ মানুষের বোধের জায়গাটা তৈরি হবে কি করে যদি আমি একটু আলোচনায় না বসি?
বোধহয় এই জন্যই শ্রীমতী গীতা স্বয়ং করুণাময়ী গীতা জননী আমাকে এই ব্যাপারে একটু উদ্বুদ্ধ করেছে। আমি সেই উদ্বুদ্ধ অবস্থায় আপনাদের কাছে যাচ্ছি বারবার, প্রতিদিন চেষ্টা করছি, যে হয়তো বাদ পড়ে যাচ্ছে দু একদিন মাঝখানে তবু আমি চেষ্টা করছি যাতে মানুষের কাছে গীতার কাঠিন্যকে দূরীভূত করে শক্ত খোসা ছাড়িয়ে ভেতরের শ্বাসটুকু একটু প্রসাদ রূপে অনুভব করাতে, যাতে আমিও অনুভব পাই এবং অন্যকেও সেই অনুভব দিতে পারি। এটাই আমার প্রয়াস, এটাই আমার চেষ্টা। এইভাবেই আমি গীতাকে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছি, সকলের পাতে দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা চেটে মুছে গীতার আস্বাদনটুকু গ্রহণ করতে পারেন, কৌতূহলী হয়ে ওঠেন গীতার ভাষায়, কৌতূহলী হয়ে ওঠেন গীতার শব্দের অর্থ বোধে, কৌতূহলী হয়ে ওঠেন ভাষার অসাধারণ কারিকুরিতে, কৌতূহলী হয়ে ওঠেন গীতার প্রবক্তার অসাধারণত্বকে অনুভব করে। এটা আমার দরকার। যিনি বলছেন তার সম্পর্কে যদি শ্রদ্ধাবোধ না আসে, যা বলছেন সেই বিষয়বস্তু সম্পর্কে যদি শ্রদ্ধাবোধ না আসে, আমরা কিন্তু গীতাকে ধরতে পারবো না, বুঝতে পারবো না। গীতা থাকবেন ঘরে ঘরে, গীতা থাকবেন আমাদের লাইব্রেরিতে, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে গীতা থাকবেন ঘরে ঘরে, কিন্তু আমরা গীতার তত্ত্বকে ধরতে পারবো না। চলে যাবো জগৎ থেকে গীতার জ্ঞান শূন্য হয়ে, চলে যাবো জগৎ থেকে গীতার বোধ শূন্য হয়ে, চলে যাবো জগৎ থেকে গীতার ভাষা থেকে অনেক দূরে দাঁড়িয়ে। গীতার সঙ্গে সংস্পর্শ তৈরি হবে না, ভালোবাসা তৈরি হবে না, প্রীতি জাগবে না গীতার প্রতি, এটা তো হয় না। তাই আমার এই প্রয়াস। সকলে অন্য অর্থে নেবেন না, বারবার এক কথা বলছি বলে অন্য অর্থ ভাববেন না। আমি বলছি শুধু, ছাত্রকে পড়াতে গেলে দেখেছি স্কুলে এক কথা দুবার তিনবার বলতে হয়, 2-3 দিন একই কথা বলে যেতে হয়। জায়গাটা কঠিন, জায়গাটা কঠিন, একটু বুঝবার চেষ্টা কর, একটু জানবার চেষ্টা কর, একটু ভাববার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবি। ঠিক তেমনি আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, একটু বুঝবার, ভাববার, জানবার চেষ্টা করুন, তবেই গীতাকে বুঝতে পারবেন, গীতার ভালোবাসাটা অনুভব করতে পারবেন, গীতার করুণা অনুভব করতে পারবেন। এইবার আসুন, পরিষ্কার বলছেন অর্জুন, এই যে যতগুলো যজ্ঞের কথা বললাম, প্রাণবায়ুকে নিয়ে যত রকম খেলার কথা বললাম, যে কিভাবে প্রাণায়ামে বসতে হয়, কিভাবে অপানের বা অপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিতে হয়, কিভাবে প্রাণায়াম পরায়ণ হয়ে চলতে হয়, কিভাবে সমস্ত শ্বাসবায়ুকে বিরুদ্ধ করে কুম্ভকের দ্বারা মানুষ জীবনে সমস্ত কিছু ইন্দ্রিয়ের সমস্ত কর্মকে ব্রহ্মে সমর্পণ করতে পারে, সব কথাগুলো মোটামুটি একটু আলোচনা আপনাদের কাছে করেছি। সবকিছু প্রকাশ্যে বলা যায় না, এগুলো মানুষ হয়তো প্রকাশ্যে শুনে নিজে প্র্যাকটিস করতে যাবে, রোগগ্রস্ত হয়ে যাবে। আমি তাই বলে নিয়েছি আপনাদের কাছে, শিক্ষক দরকার, উপদেষ্টা দরকার, হাতে কলমে প্রাণায়াম শেখাবেন, এই প্রাণবায়ুকে নিয়ে নানা রকম কসরত বোঝাবেন, এর জন্য উপদেষ্টার প্রয়োজন আছে। প্রাণায়াম নিজে হয় না, প্রাণায়াম শিখতে গেলে শিক্ষক লাগে, গুরু লাগে, উপদেষ্টা লাগে। সেই জন্য সেই সাবধান বাণীটা আমি উচ্চারণ করে দিয়েছি, যাতে প্রত্যেকেই খুব সাবধান হয়ে কথাগুলো বোঝেন। বোঝাটা আগে দরকার, তারপরে তো প্র্যাকটিস, তারপরে তো অভ্যাস, অনেক দূরের ব্যাপার। আগে বুঝুন বিষয়টা, যে প্রাণ অপান ব্যান সমান উদান, এদের ক্রিয়াগুলো কি, কিভাবে আমি এই পঞ্চ প্রাণকে নিয়ে চলবো, আহুতিটা ব্রহ্মে কেমন করে দেবো, এগুলো আমাদের বুঝতে হয় প্রত্যেকে। যাই হোক, এইবার বলছেন ভগবান, এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং ব্যক্তা বিমোক্ষসে। অর্জুন, এইভাবে বহু যজ্ঞের কথা আছে শাস্ত্রে। আমি তোমাকে কয়েকটা যজ্ঞের কথা মাত্র বললাম, কয়েকটা যজ্ঞের কথা মাত্র শোনালাম, কয়েকটা যজ্ঞের কথা তোমাকে বোঝাবার চেষ্টা করলাম, জানাবার চেষ্টা করলাম। আরো বহু 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 এবং বহুবিধা যজ্ঞা, বহু রকমের যজ্ঞ আছে। ব্রহ্মণ মুখে বিততা, অর্থাৎ ব্রহ্মের মুখে যাদের আহুতি দিতে হয়, ব্রহ্মের মুখে বিস্তৃত আছে এই সমস্ত যজ্ঞ। অর্থাৎ জগৎটা ব্রহ্মময়, এটা ভেবে আমি সারাদিন যত ক্রিয়া করি সবই ব্রহ্মযজ্ঞ,
ভাবতে পারা, এই ভাবাটা অসম্ভব সাধারণ মানুষের পক্ষে। আপনি পায়খানায় যাচ্ছেন, সেটাও আহুতি। অপান বায়ু নিচের দিকে নামছে, অপান বায়ু নিচের দিকে ক্রিয়া করছে। পেচ্ছাপ করতে যাচ্ছেন, আকুঞ্চন প্রসারণ, সেখানে একটা বায়ু কাজ করছে। পেচ্ছাপ হচ্ছে, সেখানে একটা বায়ু কাজ করছে। সব কিন্তু বায়ুর কাজ, সবই আহুতি। আমার সংসারের কাজ, সেগুলো ব্রহ্মযজ্ঞ। আমার সন্তান উৎপাদন, সেটাও ব্রহ্মযজ্ঞ। সন্তান প্রসব, এটাও ব্রহ্মযজ্ঞ। সন্তান প্রতিপালন, এটাও ব্রহ্মযজ্ঞ। সংসারের সবাইকে প্রতিপালন, এটাও ব্রহ্মযজ্ঞ। আমি বাবা মাকে দেখছি না, এটাও ব্রহ্মযজ্ঞ। বাবা মা সামনে আছেন বটে, কিন্তু আসলে আমি ব্রহ্মযজ্ঞ সম্পাদন করছি। আমি সন্তানকে প্রতিপালন করছি না, এটাও একটা ব্রহ্মযজ্ঞ। সব ব্রহ্মযজ্ঞ। বিততা ব্রহ্মণমুখে। খুব ভালো করে বুঝবেন জায়গাগুলো। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণমুখে। এগুলো সব কর্মজ। এগুলো সবই কিন্তু কর্মযান বৃদ্ধি। এগুলো কর্মোদ্ভূত। কারণ এক একজনের কর্মের সঙ্গে আরেকজনের কর্ম মিলবে না। ধরুন কারোর বাবা নেই, জন্মের আগেই বাবা মারা গেছে, তার পিতৃসেবার প্রয়োজন হলো না, তাহলে এই কর্মজনিত কারণে তার ব্রহ্মযজ্ঞ বন্ধ হয়ে গেল, দরকার হলো না। কিংবা পিতামাতা দুজনকেই হারিয়েছেন, অর্থাৎ পিতামাতার যে সেবা, এটা তার জীবনে প্রয়োজন হলো না। এই কর্মজনিত যে কর্মের যে কর্মময় যে ব্রহ্মযজ্ঞ, এটা তার জীবনে প্রয়োজন হলো না। এইভাবেই বলছেন, সব কিন্তু কর্মজ। বলছেন এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণমুখে কর্মযান বৃদ্ধিতান সর্বান। সবই কর্মজনিত কারণে। আমরা কর্মজনিত কারণে নিচু স্থানে জন্মাই, আমরা কর্মজনিত কারণে উঁচু স্থানে জন্মাই, আমরা কর্মজনিত কারণে ভালো সংস্কার নিয়ে আসি, আমরা কর্মজনিত কারণে সংস্কার শূন্য হয়ে জগতে আসি। তাহলে প্রত্যেকের প্ল্যাটফর্ম আলাদা, প্রত্যেকের পরিবেশ আলাদা, প্রত্যেকের চিন্তাধারা আলাদা, প্রত্যেকের সবকিছু আলাদা। এবার এরা গীতা পড়তে বসেছেন, এবার এই জায়গাগুলো কি হবে? যিনি যে জায়গায় আছেন তার যেটুকু কর্ম, সেই কর্মকেই ব্রহ্মযজ্ঞ বলে ভাবুন। বুঝতে পারছেন বিষয়টা? সুতরাং আমার কর্মের সঙ্গে আপনার কর্ম মিলবে না, আমার কর্ম আপনার কর্মের সঙ্গে তৃতীয় ব্যক্তির কর্ম মিলবে না। এই জন্য বললেন যে কর্মযান বৃদ্ধিতান সর্বান এবং জ্ঞাতা বিমর্ষসে। এবং জ্ঞাতা, তুমি বুঝবে, বুঝবার চেষ্টা করবে অর্জুন। সকলেই যে কর্মগুলো করছেন, প্রত্যেকের স্ট্যাটাস আলাদা, প্ল্যাটফর্ম আলাদা, প্রত্যেকেরই জীবনে কর্ম আলাদা হয়ে যেতে বাধ্য। কারোর মা আছেন, বাবা আছেন, পিতামাতার সেবা করছেন, যজ্ঞ করছেন। কারোর মা বাবা নেই, তিনি পিতামাতার সেবা করছেন না, সন্তানের সেবা করছেন, যজ্ঞ করছেন। কারোর পিতামাতার সন্তান নেই, শুধু পত্নী আছেন, তিনি পত্নীর সেবা করছেন, তাকে খাওয়াচ্ছেন, তাকে এনেছেন সংসারে, তার দিকে দৃষ্টি দিচ্ছেন, তিনিও ব্রহ্মযজ্ঞ করছেন। তাই দেখি প্রত্যেকের স্ট্যাটাস আলাদা হয়ে গেল। এইরকম ভাবেই ভাবুন, সংসারের সবারই কর্মের সঙ্গে সবারই কর্ম মিলবে না, মিলবে না। একজন কৃষক চাষ করছেন, মাটি ফেরে লাঙল চালিয়ে তিনি মাটির থেকে ফসল ফলাচ্ছেন, এই তো যোগ্য। আবার সেই অন্ন আসছে বাজারে, আপনি কিনে আনছেন, সেই অন্ন আপনি গ্রহণ করছেন খাদ্য রূপে, ক্ষুধার পরিতৃপ্তি যাতে হবে, সেটাও কিন্তু যোগ্য, সেটাও কর্মজনিত কারণে যোগ্য, কর্মজ যোগ্য। এই সবই কর্মময় যোগ্য। বিতথা ব্রহ্মণ মুখে, সবই কিন্তু ব্রহ্মের মুখে আহুতি, ব্রহ্মের মুখে পবিত্র যোগ্য কর্ম সম্পাদন। ব্রহ্মই হলেন এই গ্রাহক। সদ্বম খল্লিদম ব্রহ্ম, কথাটার তাৎপর্য এইবার বুঝুন, কি ব্যাপক, কি ব্যাপক, কি ব্যাপক। আমরা কিন্তু এগুলো বুঝি না, এগুলো কিচ্ছু উপলব্ধি করি না। তাই আপনাদের কাছে খুব সহজ ভাবে আমি বললাম, খুব সহজ ভাবে, যে বিষয়টা প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন, বিষয়টা প্রত্যেকে অনুধাবন করবার চেষ্টা করবেন, যে কর্মজনিত কারণে আমরা সংসারে যেমন এসেছি, কর্ম তাই করে যেতে আমরা বাধ্য, কিন্তু সেই কর্মকে কখনো আমার কর্ম বলে মনে করা ঠিক নয়। এটা ব্রহ্ম কর্ম, এবং সেই কর্মে সমাহিত হতে হয়। তবে আপনি বুঝতে পারবেন, তবে আপনি অনুধাবন করতে পারবেন মানুষের কর্তব্য কর্ম কি বিস্তৃত, কি অনুভববেদ্য। এটা সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ অনুভব করতে পারবে না। তাই তাকে গীতার ভাষায় গভীরভাবে, নিবিড়ভাবে ডুবে গিয়ে এটা বুঝতে হবে। অর্থাৎ খাপছাড়া ভাবে পড়লে, বা কালকে পড়লাম, পরশুদিন দেখলাম,
এ করলে চলবে না, আলোচনাটাকে কন্টিনিউ রাখতে হবে সবসময়। প্রয়োজন হলে আগের আলোচনা পড়ে নিয়ে পরের আলোচনায় যেতে হবে, প্রয়োজন হলে তার আগের আলোচনা পড়ে নিয়ে পরের আলোচনায় যেতে হবে। তবে আপনি কন্টিনিউটিটা রাখতে পারবেন এবং কন্টিনিউয়েশনটা বুঝতে পারবেন। আমি একই কথা বারবার বলেছি, যেহেতু এটা কঠিন জায়গা, কঠিন 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 জায়গা, বড্ড দুর্বোধ্য জায়গা। কারণ মানুষ সমস্ত সংসারের সব কর্মই ব্রহ্মযোগ্য, এটা বোঝে না, এটা বোঝানো তাকে বড় কঠিন। কি আমি খাচ্ছি এবার ব্রহ্মযোগ্য কি করে হবে, কি করে হবে ব্রহ্মযোগ্য? হ্যাঁ, এটাও ব্রহ্মযোগ্য। আপনি শুতে যাচ্ছেন, এটাও ব্রহ্মযোগ্য। আপনি ঘুম থেকে উঠলেন, এটাও ব্রহ্মযোগ্য। আপনি তৃষ্ণার সময় জল খাচ্ছেন, এটাও ব্রহ্মযোগ্য। বুঝতে পারছেন? আপনি যে বিড়িটা খাচ্ছেন, সিগারেটটা খাচ্ছেন, সেটাও ব্রহ্মযোগ্য। আপনি তো শরীরকে দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন, একটু তৃপ্তি খুঁজছেন, সবই ব্রহ্মযোগ্য। এগুলো মানুষ বোঝে না, জানেন? এই জন্য সদ্বং খলিদং ব্রহ্ম, এই উপনিষদ বাক্যটার তাৎপর্য কি বিরাট, কি বিরাট, কি ব্যাপক, কি ব্যাপক, এটা গীতার ভাষা দিয়ে বুঝতে হয়, গীতার বাক্য দিয়ে বুঝতে হয়, গীতার অনুভব দিয়ে বুঝতে হয়। অর্জুনকে বললেন সদ্বং সদ্বে না কর্মজান বিদ্যুতান সদ্বান এবং জ্ঞাতা বিমর্শে। এবং জ্ঞাতা কেন? সবকিছু জানলে পরে তখন তোমার কর্মকাণ্ড সম্পর্কে, জীবের কর্মযোগ্য সম্পর্কে, জীবের এই ব্রহ্মযোগ্য সম্পর্কে একটা দারুণ ধারণা আসবে। তখন তোমার হাত পায়ে খিল ধরে যাবে, আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোন কর্তব্য কর্মটা কিভাবে সাধন করব। একটা সাংঘাতিক একটা, মানে যাকে বলা যায় একটা ব্যাকুলতার সৃষ্টি হবে। তখনই আসবে ঈশ্বরের কাছে একান্ত ভাবে আত্মসমর্পণ। তুমি আমাকে কৃপা করে তোমার কর্মযজ্ঞের আমাকে একটা ব্যক্তি তৈরি করে নাও, আমি যাতে আহুতি দিতে পারি তোমাকে। আমার সমস্ত কর্মফল, সমস্ত কর্ম সব যেন তোমাকে আহুতি দিতে পারি, এই জায়গাটা তৈরি হবে। অর্থাৎ একটা চরম আত্মসমর্পণের মনোভাব অন্তরে সৃষ্টি হবে। এই আত্মসমর্পণ সাধারণ আত্মসমর্পণ নয়, এই আত্মসমর্পণ গভীর আত্মসমর্পণ, গভীর 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 আত্মসমর্পণ। এটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না, আপনারা একটু অনুভব করার চেষ্টা করুন। যখন মানুষ বুঝতে পারবে যে আমার কোনো কর্মই আমার কর্ম নয়, আমার সংসারের কর্ম নয়, এই সমস্ত কর্ম ঈশ্বরের কর্ম, ব্রহ্মের কর্ম, আমি সবই ব্রহ্মযোগ্য করছি, জীবনটা তখন ব্রহ্মময় হয়ে যাবে। এর নামই ব্রহ্মজ্ঞান। এইরকম জায়গায় উন্নীত হলে মানুষ ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়। ব্রহ্মজ্ঞানী হওয়া মানে একটা সুইচ টিপলাম আর আমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম তা নয়, কিন্তু টুকটুক টুকটুক করে এগুতে হয়, এক পা দুপা করে এগুতে হয়। ধর্ম জিনিসটাই হলো খুব আস্তে আস্তে, সনৈক পন্থা সনৈক পন্থা সনৈক পর্বতারোহণ সনৈ ধর্মশ্চ কর্মচ এতৎপঞ্চ সনৈ সনৈ। শাস্ত্র বলেছেন পাঁচটা জিনিস খুব আস্তে আস্তে করবে। পথ যখন পার হবে আস্তে আস্তে পা ফেলবে, ক্যাথা যখন সেলাই করবে আস্তে আস্তে ক্যাথা সেলাই করবে, নাহলে ছুট ফুটে যাবে বারবার হাতে আঙুলের মধ্যে। পর্বতে যখন উঠবে পায়ে খিল ধরে যাবে, খবরটা তাড়াহুড়ো করে উঠবে না, আস্তে আস্তে পা ফেলে হামাগুড়ি দিয়ে উঠবে, যাতে তোমার পায়ের উপর খুব বেশি প্রেশার না পড়ে, তুমি একবারে অচল হয়ে যাবে। আর ধর্মজীবন যখন যাপন করবে আস্তে আস্তে, তাড়াহুড়ো করবে না। কর্ম যখন করবে, নিখুঁত করতে গেলে কর্মকে আস্তে আস্তে করবে, বুঝে বুঝে করবে। সবসময় মনে রাখবে ধর্মজীবনের সঙ্গে কর্মজীবন ওতপ্রোতভাবে সম্বদ্ধ, ওতপ্রোতভাবে সম্বদ্ধ। তার কারণ একটা মানুষের কর্ম যদি সম্পূর্ণরূপে তার জ্ঞানের আলোকে, ব্রহ্মজ্ঞানের আলোকে যদি ব্রহ্মময় হয়ে ওঠে, তবেই তার কর্মজীবন সার্থক, ধর্মজীবন সার্থক। অতএব কর্ম আর ধর্ম আলাদা কিছু নয়, কর্ম আর ধর্ম এক। ওই জন্য ধর্মস্থ সনৈ ধর্মস্থ কর্মচ এতৎপঞ্চ সনৈ সনৈ। এই পাঁচটা বিষয় ধীরে ধীরে করতে হয়, তাড়াহুড়ো করে নয়। তাই আমাদের যদি ধর্মজীবন তৈরি করতে হয়, ওই শুধু তিলক করে নয়, ধর্মজীবন শুধু মালা জপে নয়, শুধু নিরামিষ খেয়ে নয়, শুধু নিয়ম সেবা পালন করে নয়। ধর্মজীবন তৈরি করতে গেলে একটা অনুভবের জগৎ তৈরি করতে হয়, অনুভূতির জগৎ তৈরি করতে হয়, আত্মসমর্পণের জগৎ তৈরি করতে হয়, ব্রহ্মানুভূতির জগৎ তৈরি করতে হয়,
ব্রহ্ম জ্ঞানের জন্য ব্যাকুল হতে হয়, ব্রহ্ম চেতনার জন্য ব্যাকুল হতে হয়, তবে আসে সেই অনুভব, সেই অনুভবের জগৎ। আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদের কাছে, কিন্তু বুঝবার চেষ্টা করবেন, তবে বুঝতে পারবেন। তাহলে আমার কথাগুলো একদম সাধারণ ভাবে আপনাদের কাছে যাবে। অনুভব করলে বুঝতে পারবেন কথাগুলো সাধারণ আমি বলিনি। অসাধারণ কথা অসাধারণ ভাবেই বলতে হয়, সাধারণ ভাবে অসাধারণ কথা বলা যায় না। কারণ সাধারণ মানুষ শুনলেও কথাগুলো তো অসাধারণ। এই তো আমাদের ভারতবর্ষের শিক্ষা, এই তো আমাদের ভারতবর্ষের ধারণা, এই তো আমাদের ভারতবর্ষের ধর্মজীবনের কথা, এই তো আমাদের ভারতবর্ষের কর্মজীবনের কথা। কর্ম আর ধর্মকে আলাদা রূপে দেখবেন না। ধর্ম মানে বুড়ো বয়সে মালা যোগ্য তখন ধর্ম হবে আর এখন কর্ম করে যায়, তা নয়। প্রত্যেকটা কর্মই ধর্মজীবনকে তৈরি করে, প্রত্যেকটা কর্মই মানুষের ধর্মজীবনকে সুন্দর করে সাজায়। এটার জন্য প্রস্তুত হতে হয়, এটার জন্য ব্যাকুল হতে হয়, এটার জন্য নিদারুণ ভাবে পরিশ্রম করতে হয়, অনুভব দিতে হয়, অনুভব দিতে হয়, অনুভব দিতে হয়, অনুভব পেতে হয়, তবেই মানুষ তৈরি হয়। মানুষের মধ্যে দেবত্ব এসে দাঁড়ায়, তখন আর মানুষ সাধারণ থাকে না, অসাধারণে পরিণত হয়। গীতার ভাষায় ভগবান এই কথাই বলতে চেয়েছেন। যারা বুঝবেন নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। এইবার দেখুন পরের শ্লোকে, অর্থাৎ 33 নম্বর শ্লোকে এসে বলছেন, শ্রেয়ান দ্রব্যমায়ার যজ্ঞাত জ্ঞানযোগ্য করণ তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে বড় আর কিছু নেই। দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযোগ্য বড়। আপনি দ্রব্যযজ্ঞ করছেন, দ্রব্য দিয়ে মানে এই হাতা দিয়ে খুন্তি দিয়ে, মানে যেমন রান্না করেন মায়েরা, তেমনি আপনি দ্রব্যযজ্ঞে বসেছেন অনেক কিছু উপকরণ নিয়ে, করুন, তাতে কি হলো? কিন্তু আপনার যেন ফলাকাঙ্ক্ষা না থাকে, সব যেন ব্রহ্মে সমর্পিত হয়। ব্রহ্মে সমর্পিত হয়, এটা তো জ্ঞানের কথা। তাই জ্ঞানযোগ্য আসল। কর্মকাণ্ডের যজ্ঞের চেয়েও, কর্মময় যজ্ঞবিধির চেয়েও জ্ঞানযজ্ঞের আসল, জ্ঞানযজ্ঞের প্রাধান্য অনেক বেশি। কেন না সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। সব যজ্ঞগুলো কর্মময়, সব যজ্ঞগুলো মানুষের কর্মফল জনিত কারণে তার ভেতরে সৃষ্টি হয়, সে করতে পারে। কিন্তু জ্ঞান যদি না থাকে সেই কর্মময় যজ্ঞ সার্থক হবে না কোনোদিন। এই জন্য জ্ঞানযোগ্য, এটা মানুষকে বুঝতে হয়। শাস্ত্র কি বলছেন, মহান ব্যক্তিরা কি বলছেন, শাস্ত্রে কোন জায়গায় কোন কথাটা বলা আছে, এগুলো অনুধাবন করতে হয়, অনুভব করতে হয়। সর্বং কর্ম অখিলম, সমস্ত কর্ম, অখিলে কর্ম, যেখানে যত কর্ম আছে। আমি তো বললাম না যে সারাদিন আমি যত কর্ম করি, যা করি যা করি যা করি, পার্থ, অর্জুন খুব করুণা করে যেন বলছেন, তুমি অন্যভাবে নিও না, জ্ঞানী পরিসমাপ্যতে। কর্মকে জ্ঞানী পরিসমাপ্ত করতে হয়। অর্থাৎ কর্ম করে গেলাম বটে, আমার যেন ভেতরে জ্ঞান থাকে, এই কর্ম আমার নয়, এই কর্ম আমার সুখের জন্য নয়, এই কর্ম ব্রহ্মের সুখের জন্য, ব্রহ্মের আনন্দের জন্য। তাই ব্রহ্মানুভূতি যদি আসে কর্মের মাধ্যমে, সেইটাই আসল কর্ম। ব্রহ্ম সমাধি যদি আসে কর্মের মাধ্যমে, সেই কর্মটাই আসন্ন, সেই কর্মটাই আসল। আসল দরকার নিষ্কাম কর্মে প্রবৃত্ত হওয়া। নিষ্কাম কর্ম মানে সবই ব্রহ্ম সুখার্থে। ভক্ত বলবেন দেব সুখার্থে, ভক্ত বলবেন কৃষ্ণ সুখার্থে, আরো গভীর ভাবে ভক্ত বলবেন, বৃন্দাবনের ভক্ত বলবেন আমার রাধারানীর সুখের জন্য। একই তো ব্যাপার, বুঝতে পারছেন বিষয়টা? সর্বং কর্ম অখিলম, কর্ম অখিলম, কর্মাখিলম সন্ধি হয়ে গেছে। এই পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। অখিল কর্ম জ্ঞানী পরিসমাপ্ত হয়, জ্ঞানী সম্পূর্ণতা লাভ করে। অনেক কথা এখানে বলা যাবে, অনেক কথা বলতে হবে। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন, সকলে গীতার ভাষার সঙ্গে নিজের জীবনকে মেলাবার চেষ্টা করবেন। মেলাতে পারলে খুব ভালো, মিলে গেলে আরো ভালো।